শুভ সকাল বন্ধুরা, আবার চলে এলাম একটা নতুন দিন, নতুন সময়, নতুন টাইম। সূর্যি মামা দেখেছো? সূর্যি মামা উঠে গেছে। এখন বাজে 7টা বাজতে এখনো 3 মিনিট বাকি আছে। তো ব্লগটা এখান থেকেই শুরু করছি। দেখো সুন্দর রোদ উঠেছে, কেমন পুজো পুজো ভাব এসে গেছে। যেহেতু হালকা হালকা শিশির পড়ছে, আজকে হালকা পড়েছে, অন্যদিন খুব বেশি পড়ে। তো শিশিরটা দেখতেই পাচ্ছ। দেখো ধানের ক্ষেত, সকালবেলা উঠে সবুজ সবুজ দেখলে বেশ মনটা খুব ভালো লাগে। একটু বাসন রয়েছে এই কটা, ওটা কালো হলুদ ভাত রান্নার জিনিস, আর এমনি হাঁড়ি বাসন টাসন রয়েছে। আর এই যে সকালবেলা মাছ ধরতে গেছিলো আমি, তো আজকে বেশ কটা মাছ পেয়েছে। দেখো মাছগুলো বেশ বড় বড় পেয়েছে আজকে। তো মাছগুলো আমি পরিষ্কার করে কেটে নেব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুলি হবেন ব্ল্যাকে অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো যারা আমার ইউটিউব থেকে দেখছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা, যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। তো দেখো স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, মাছ টাছ কেটে নিয়েছে। আর আজকে না নাইটিগুলো সব এখনও ধুতে পারিনি, আজকে মঙ্গলবার, ওই জন্য কিছু ভেজাইনি। আর এই দেখো এইটা আজকে পরে নিয়েছি, এইটা যে লাল প্যান্টটা না পরতে পরতে জামাগুলো কেমন একটা হয়ে গেছে। তো ভাবছি আজকে একটু পরে নিই। তো আজকে একটু পরে নিই, নতুন নাইটি আর বার করতে ইচ্ছা করছে না। তো 4-5টা নাইটি সবগুলোই বর্ষার দিনে পরে পরে রেখে দিয়েছি, ধুতে হবে তার জন্য। তো আমি রান্না করব। আর আজকে ভাই মাসির ছেলে আসতে চেয়েছে, ভাই আসতে চেয়েছে। আর নিজে তো কিছুই নেই, ওইখানে কটা ডিম আছে, ছোটো ছোটো ডিম। আর সকালে মাছ ধরতে গেছিলো, দেখিয়ে দিলাম। এই যে এই মাছ রান্না হবে। আর মাছগুলো ভালো করে সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি। আর দেখি রান্না করে যাই। আর কালকে হচ্ছে দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো মাছগুলো আমি সুন্দর করে কেটে লবণ দিয়ে ভালো করে চটকে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি পেঁয়াজ কেটেছি, টমেটো কেটেছি, মির্চা ফেলেছি, আলু। আর এদিকে আমি যে আবার তরই হয়ে যাচ্ছে, ঝিঙে কেটে নিয়েছি, একটু বড় বড় করে কেটেছি আজকে, যেহেতু একটু বড় মাছ দিয়ে ঝোল করব। একটু বড় এই মাছটা দিয়ে ঝোল করব, এই ধরনের মাছগুলো দিয়ে। আর এদিকে কালকে মাংস নিয়ে এসেছিলো, সেটা ভাজা করে রেখেছিলাম, যেহেতু যদি কারেন্ট না থাকে তার জন্য রান্না হবে। ভাই আসবে বললাম তো। আর দেখো এদিকে আমি ওটাতে মাছ ভাজবো, এটাতে মাংস রান্না করে ফেলবো। তো রান্নাটা করে নিই, তারপরে আসছি। আর বাইরেটা দেখো প্রচণ্ড রোদ বেরিয়েছে আজকে, হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে। রান্না হয়ে গেছে। এই যে মাংসটা একটা হাঁসের মাংস, আর এই যে মাছ দিয়ে ঝিঙের তরকারি, আর কালো হলুদ ভাত বসিয়ে দিয়েছি। আমাদের ভাতটাও হয়ে গেছে। আর এই আগের দিনকার টক ছিল, এইটা হচ্ছে কি করব বলো তো, কালোগুলোকে দিয়ে দেব। আর আমি যাবো এখন দোকানে নাকি অনেক রুগী রয়েছে, রুগী দেখতে যাব। তো বন্ধুরা ভয়েসটা দিচ্ছি পরে, আমি জানি না তোমাদের সামনে আর ভিডিও আনতে পারবো কিনা। আমাদের ভীষণ বড় একটা সমস্যা হয়ে গেছে, সত্যি ভাবতেও পারছি না ভগবান আমাদের সাথে এমনটা করবে। ভয়েসটা আমি 2 দিন পরে দিচ্ছি, ভিডিওটা আগে করা ছিল। আমি জানি না তোমাদের সামনে আর ভিডিও আনতে পারবো কি না, জানি না। এবার না খেয়ে কি করব, আমরা না খেতে পাবো। এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছি, আর এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল। আমি সত্যি ভীষণভাবে ভেঙে পড়েছি আমরা দুজনাই। সবে মেয়েটা হয়েছে, কত আশা ছিল বলে বোঝাতে পারবো না। তো জানি না সমস্যার সমাধান হবে কি না, কি করবো নিজেরাই কিছু বুঝতে পারছি না। তো সত্যি বলছি, কি হবে কিছু জানি না। তো সব কিছু জানাবো পরে তোমাদের সাথে, কি হয়েছে না কি হলো বলবো। আমি তো একদম ভেঙে পড়েছে, আমি কি করবো, আমি কিছু বুঝতে পারছি না। আর আমরা কি করে খাবো এখন, আমরা কি বলবো তোমাদেরকে, সত্যি বলছি বিশ্বাস করতে পারবে না এরকম একটা ঘটনা ঘটবে আর এরকমটা করবে। ওর থেকে আমরা কিছু বুঝতে পারছি না সত্যি।
জানি না কি হবে, কিছুই ভালো লাগছে না, কিচ্ছু না। হঠাৎ করে এরকম মানে এরকমটা হবে ভাবতেও পারিনি। এখন কোথায় যাব, কি করব, মানে কি করব কিছু বুঝতে পারছি না। আমার না কিচ্ছু ভালো লাগছে না। এমনিতে আমার এতগুলো শরীরে রোগ রয়েছে, মেয়েটা ছোট, ওখানে মেয়েটার খরচ দিতে হচ্ছে, কি করব মানে কিচ্ছু বুঝতে পারছি না আমি, মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। আমার এত মানে এই খবরটা আরও শুনে মানে খবরটা শোনা জানতাম বাড়িতে এসে মানে কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে, এমন ঘটনাটা ঘটে গেল, আমি মানে অবাক হয়ে গেছি। আমরা দুজন তো মানে মাটির তলা, মানে পায়ের তলা থেকে মাটিটাই পুরো আমাদের সরে চলে গেছে। কারণ কি করব কিছু বুঝতে পারছি না, মানে কাকে বলবো, একটু হালকা হবো বলেই বা কি করব, কেউ তো সমাধান করতে পারবে না। আর পুরো সংসারটাই মানে ভেসে চলে গেল। আর ওদিকেও তো আমাদের বাড়ি থেকেও কেউ মানে শ্বশুর বাড়ি থেকেও তো যেমন আমরা কথা মতো বলে না, মানে সম্পর্ক নেই। আমাকে বিয়ে করেছে বলে তো ওকে মানে খুব মানে এখন মনে হচ্ছে যে আমি পাপী, আমার জন্য মনে হয় এমনটা হয়েছে, কিন্তু আমার জন্য এমনটা হয়নি। কিন্তু নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে, ছোট মনে হচ্ছে, জানো তো। মানে কি করব বুঝতে পারছি না। তো যাই হোক, কি হয় না হয় সবটাই তোমরা জানতে পারবে। কিন্তু খুব ভেঙে পড়েছি, আমি তো খুব ভেঙে পড়েছে, কিছু বুঝতে পারছি না, কিচ্ছু না, একদম কিছু ভালো লাগছে না আমার। ভাতটাও চাপিয়ে দিয়েছি, এই কটায় ভাত হবে, যেহেতু মানে তোমাদের দাদাভাই খাবে না। আর এটা কিন্তু পরের দিনকারের ভিডিও, আমিও কালকের ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, প্রচণ্ড শরীর খারাপ ছিল। কারণ আমার পেটের ব্যথাটা খুব জ্বালাচ্ছে, সেই পেটে একবার মানে স্টোন ছিল তো, সেইটা আবার বেড়ে গেছে। তো এই দেখো জামা কাপড়গুলো সেই ধুতে পারছিলাম না, বর্ষার সময় সব পরে রেখে দিয়েছিলাম, সবগুলোকে আজকে ধুয়েছি। আর ছাদেও মেলে দিয়ে এসেছি কটা, ছাদে আর উঠছি না, প্রচণ্ড গরম, রোদও পড়েছে। আর এদিকে মোটর চালিয়েছি তো আওয়াজ হচ্ছে পাশে, বাবা ট্যাঙ্কিতে এক ফোঁটা জল নেই। আর এই দেখো বাইরেটা খুব রোদ পড়েছে, জলটা বাড়ছে, কমেনি জলটা। দাঁড়াও, কিছু দেখতে পাচ্ছ? জ্ঞাননা গাছের ওই পাশে তাঁবু মেলা, প্যান্ডেল করা, কাপড় টাঙানো, ওখানে হচ্ছে দুর্গাপুজো, ওইভাবে প্যান্ডেল করেছে, ঠিক আছে। এখানে তো সেইভাবে দুর্গাপুজোটা হয় না, বাড়িতেই দুর্গাপুজোটা করা হয়। তো একজনের বাড়িতে মানে বেলগাছ আছে, বেলতলাতে দুর্গাপুজোটা করে। তো মহালয়ার দিন থেকেই শুরু করে এখানে পুজো। তো হচ্ছে প্যান্ডেল করেছে দেখো। তো এখানে তো সেইভাবে মেলা অনুষ্ঠান হয় না, ওই ঘরোয়াভাবেই পুজো করে, কিন্তু মানে খুব আনন্দ করে আর কি। কিন্তু আমাদের মনে আনন্দ লাগে না, দুর্গাপুজো, পশ্চিমবাংলার দুর্গাপুজোটা আলাদাই একটা মজা।